নমস্কার। আপনারা যারা বিহারের ইলেকশনের উপরে নজর রেখেছিলেন আপনারা সবাই দেখেই নিয়েছেন যে সেখানের ইলেকশনের রেজাল্ট বেরিয়ে গেছে। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে আশ্চর্যপূর্ণ বিষয় কি জানেন তো, এত বড় বিহার যেখানে আগে জঙ্গল রাজ চলতো সেখানে এত বড় একটা নির্বাচন সংগঠিত হলো এবং কোনো রকমভাবে হিংসা হলো না। কোনো জায়গাতে কোনো রকম হাতাহাতি, কোনো রকম অস্ত্র বোমা বন্দুক গুলি কোনো রকমেরই কোনো কিছু এখানে সংঘাতের কোনো রকম কিছু খবর এখন অবধি পাওয়া যায়নি। তো বিহারের জনগণ মোটামুটিভাবে নীতিশ সরকার এবং এনডিএ গভর্নমেন্টের উপর এনডিএ সরকারের উপরে আস্থা রেখেছে। তো আগেও এনডিএ গভর্নমেন্ট সেখানে ছিল, তো তারপরও এখানে নীতিশ ফিরে এসেছে এবং মোটামুটিভাবে তারা সিট পেয়েছে অ্যারাউন্ড 200-র কাছাকাছি, এক্স্যাক্ট ফিগারে আমরা যাব। এবং রীতিমতো যেভাবে এনডিএর যে ঝড় সেই ঝড়ে তলিয়ে গেছে, উড়ে গেছে, সুনামির মতো রীতিমতো উড়ে গেছে বিরোধীরা। সেখানে আরজেডির মতো বড় বড় যে সমস্ত পার্টিগুলো আছে তাদের সিট অনেক কমে গেছে এবং তার সাথে সাথে বেশিরভাগ যে সমস্ত দল আছে সবারই সিট কমেছে। এবং পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন যে নির্বাচন হোক কি না হোক, হানাহানি রাহাজানির মতো বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে, সেটা বারবার প্রমাণিত হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিহারে এক সময় যেখানে জঙ্গলরাজ চলতো সেই সমস্ত তারা মিটিয়ে সমস্ত কিছু তারা শেষ করে তারা মূল স্রোতে ফিরে এসেছে। তো এখানে মোটামুটিভাবে বিজেপির যে এখানে সিট আছে 89টা, জনতা দল পেয়েছে 85 এবং আরজেডি এখানে পেয়েছে 25, লোক জনশক্তি পার্টি পেয়েছে 19টা, কংগ্রেস পেয়েছে 6টি, মিম পেয়েছে 5টি এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া পেয়েছে 2টি। আর যে সমস্ত মহাগঠবন্ধন যে সমস্ত যে বিরোধী যে জোট ছিল সেখানে তারা সবে মিলেও 40টার গণ্ডি পের করতে পারেনি। তো এত কিছুর মাঝে যে ভোট, যে আমাদের গণতন্ত্রের একটি উৎসব এবং সেই উৎসবের মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট একটি দল কোনো একটি রাজ্যকে পরিচালনার দায়িত্ব পায়, সেটা খুব সুন্দরভাবে শেখানো হয়েছে। তো এই বিহারের বিধানসভায় মোট আসন ছিল 243টি এবং সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 122টি। তো এনডিএ জোট যেটাকে বলা হয়েছে 202টি সিট পেয়েছে, সুতরাং তাদের আর কোনো রকমের বাইরে থেকে সাপোর্ট লাগছে না এবং বিজেপির উপরে যে আস্থা ছিল সেটা আরও শক্তিশালী হয়েছে। আমার অনেক সময় মনে হয় যে এখানে এনডিএ গভর্নমেন্ট টোটাল কম্বাইন্ডলি যতগুলো সিট আশা করেছিল তার থেকে বেশি পেয়েছে এখানে। এবং ভোট পার্সেন্টেজের যদি আমরা যাই, সেই সমস্ত নির্বাচন কমিশনারের যে সমস্ত ওয়েবসাইট আছে সেখানে পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া আছে। এবং আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের মহিলারা প্রত্যেক মাসে পেয়ে থাকেন 1000-1200 টাকার কাছাকাছি, প্রত্যেক মাসে অনুদান হিসাবে পান। এবং বিহারের মুখ্যমন্ত্রী তিনিও সেই রাস্তাতে হেঁটেছেন এবং এককালীন 10,000 টাকা করে দেওয়ার সেখানে ঘোষণা করা হয়েছে। তো এই 10,000 টাকা দেওয়ার যেটা আছে, বিশেষজ্ঞরা মনে করছেন যে সেখানে যে মহিলা ভোট বেশি পড়েছে তার একটা প্রধান কারণ এই প্রত্যেক এককালীন 10,000 টাকা করে দেওয়া। এই কারণেই দেখেছেন যে পশ্চিমবঙ্গে যে ভাতাটা দেওয়া হয় মহিলাদেরকে বিশেষ করে সেখানে 1000-1200 টাকার, সেই কারণে মহিলা ভোটের একটা বড় অংশ মেজরিটি চলে যায় তৃণমূল কংগ্রেসের কাছে। তো সেরকমই গেম খেলা হয়েছে এবার বিহারে। তো বিহারের এনডিএ সরকারের নতুন করে ফিরে আসায় পশ্চিমবঙ্গে বিশেষ করে যারা বিরোধী দলে আছে, বিজেপির যে সমস্ত দলীয় কর্মীরা আছেন তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে এবং তারা খুশির কারণ এরপরেই পশ্চিমবঙ্গের ভোট আছে মাঝে, আর অন্য কোথাও ভোট নেই। তাই এটা বঙ্গ বিজেপির কাছ থেকে যদি আমরা পয়েন্ট হিসাবে ধরি তাহলে এই জয়টা তাদের কাছে খুবই একটা ভালো কথা, খুব বড় কথা। আর বিহারে এনডিএ সরকারকে যদি হারিয়ে দিত বিরোধীরা তাহলে সেক্ষেত্রে সমস্যা তৈরি হতো পশ্চিমবঙ্গে, কারণ একটা হাওয়া বলে ব্যাপার আছে, যখন যেদিকে ট্রেন্ড যায় সেই ট্রেন্ডে অনেক সময় অনেক রাজ্যের ভোট পেরিয়ে যায়। তো একদিকে যেমন বিহারে সিট বেড়েছে, উত্তরপ্রদেশে কিছু সিট কমেছিল, সেই জায়গাটা কিছুটা ভরপাই হলো এবং পশ্চিমবঙ্গে যদি ভালো রেজাল্ট করতে পারে, কোনো রকম বিজেপি জিততে পারে, তাহলে তো বিজেপি পার্টি যেখান থেকে শুরু হয়েছিল সেই সার্কেলটা পূরণ হবে। তো আপনারা সবাই জানেন, আশা করছি যে বিগত রাজনীতির যে সমস্ত খবর আপনারা দেখেছেন, এখানে পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জি ধুরন্ধর রাজনীতিবিদ। বেশ কিছুদিন আগে আমি একজন বিখ্যাত ব্যক্তির ইন্টারভিউ ইউটিউবে দেখেছিলাম কোনো একটা চ্যানেলে, সেখানে তিনি বলেছিলেন যে যারা বিজেপিকে হালকাভাবে নেয় তাদের রাজনৈতিক জ্ঞানের অভাব আছে। সুতরাং সেটা বারবার প্রমাণিত হচ্ছে বিভিন্ন রাজ্যে যেভাবে জিতছে। তো এই জয় নিয়ে একটি সুন্দর ভিডিও আমি আপনাদের দেখাবো প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর, আশা করছি আপনাদের ভালো লাগবে। সেই ভিডিওতে তিনি কি বলেছেন অবশ্যই দেখুন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। জয় হিন্দ। ये प्रचंड जीत, ये अटूट विश्वास बिहार के लोगों ने बिल्कुल गर्दा उड़ा दिया। बिहार के लोगों ने विकसित बिहार के लिए मतदान किया। बिहार के लोगों ने समृद्ध बिहार के लिए मतदान किया। बिहार ने 2010 के बाद का सबसे बड़ा जनादेश एनडीए को दिया। आज की इस जीत ने एक नया सकारात्मक माय फॉर्मूला दिया और ये है
महिला और यूथ। आज सिर्फ एनडीए की विजय ही नहीं हुई है, ये लोकतंत्र की भी विजय है। भारत के लोकतंत्र पर भरोसा करने वालों की भी विजय है। बिहार ने फिर दिखाया है, झूठ हारता है, जन विश्वास जीतता है। बिहार ने डंके की चोट पर कह दिया है, जमानत पर चल रहे लोगों का जनता साथ नहीं देगी। आज के ये परिणाम वंशवाद की राजनीति के खिलाफ विकासवाद की राजनीति को दिया जनादेश है।